বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনভাবে পরীক্ষা করেন। তার প্রথমটি হলো আমরা কৃতজ্ঞ বান্দা কিনা তা জানার জন্য আমাদেরকে তাই দিয়ে থাকেন যা আমরা চাই। তিনি আমাদের ইচ্ছা পূরণ করে দেন এবং তা পাওয়ার পর আমরা আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়ে পড়ি নাকি আল্লাহর বিনয়ী বান্দা হয়ে শুকরগুজারি করি, তার উপর নির্ভর করবে আমরা কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ বান্দা। দ্বিতীয়টি হলো আমরা যা চাই তা দীর্ঘ বা সংক্ষিপ্ত অপেক্ষার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। এই অপেক্ষার সময়টুকুতে তিনি আমাদের ধৈর্যের পরীক্ষায় ফেলেন। ধৈর্য ধারণের এই সময়টুকুতে আল্লাহর কাছে চাওয়ার জিনিসটি তাৎক্ষণিকভাবে না পাওয়ার পর আল্লাহর অস্তিত্ব অন্তরে ধারণ করে টিকে থাকতে পারি নাকি তাৎক্ষণিক না পাওয়ার ফলে আমরা আল্লাহকে ভুলে যাই, তাই হয়ে ওঠে আমাদের পরীক্ষার বিষয়বস্তু। তৃতীয়টি হলো আমরা যা চাই তা আল্লাহ আমাদেরকে কখনোই দেন না, না দিয়ে আল্লাহ আমাদের এক কঠিন পরীক্ষায় ফেলেন। দীর্ঘ অপেক্ষার পরেও কোনোভাবেই না পাওয়ার পর আমাদের ঈমান, আমাদের বিশ্বাসের স্তর কোন পর্যায়ে গিয়ে ঠেকে তা দেখার জন্য আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় ফেলেন। আমাদের জীবনে যখন যাই ঘটুক না কেন আমরা সব সময় পরীক্ষার মধ্যেই থাকি। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের বিশ্বাস আছে এবং আমরা কৃতজ্ঞ বান্দা থাকার পরেও আমাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণায় ফেলে আল্লাহর কি লাভ হয়? আমার প্রিয় ভাই ও বোনেরা, পরীক্ষার সময়গুলোতে আমাদের এই সব দুশ্চিন্তা, মানসিক শোক, শারীরিক যন্ত্রণার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো যাতে আমরা আল্লাহকে উপলব্ধি করতে পারি, যাতে আমরা আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহকে ডাকার গুরুত্ব পুনরায় আবিষ্কার করার পর যাতে করে আমরা আন্তরিকতা ও বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করতে পারি। আর আপনি জানেন যে যখন আপনি দুঃখে থাকেন, যখন আপনি ট্র্যাজেডিতে থাকেন, যখন আপনি বেদনায় থাকেন, যখন আপনার প্রিয়জন অসুস্থ থাকে, যখন কিছু শোক ও বিপর্যয় ঘটে, তখনই যখন আপনার হাত আল্লাহর দিকে তুলবেন, তখন আপনার আত্মার গভীরে থেকে আপনি দোয়াটি করতে পারেন। এটি বেদনা ও যন্ত্রণার উদ্দেশ্য, এটি দুঃখের উদ্দেশ্য। কারণ কখনো কখনো আমাদের জীবনযাপন বিলাসিতায় ভরে ওঠে, আমরা আত্মার চাহিদা ভুলে যাই। ভালো জীবনযাপন করতে করতে আমরা দুনিয়ার গোলকধাঁধায় আচ্ছন্ন হয়ে মৃত্যুর কথা ভুলে যাই। কিন্তু যখন ব্যথা আমাদের পীড়িত করে, যখন কোনো প্রিয়জন অসুস্থ হয়, তখন হঠাৎই আমরা আল্লাহকে নিয়ে ভাবতে শুরু করি, মৃত্যুর স্মরণ করি, আর সেই সময়ে আমাদের আত্মা আল্লাহর কাছে পৌঁছায়। পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ যখন কষ্টের সম্মুখীন হয় তখন শুয়ে বসে আল্লাহকে ডাকতে থাকে। পবিত্র কোরআনে 1 ডজনেরও বেশি আয়াতে বলা হয়েছে যে আপনি যখন বিপর্যয় এবং ট্র্যাজেডিতে থাকেন তখন আপনি আল্লাহর দিকে ফিরে যান। তাই যখন আপনি অসুস্থ, যখন আপনার শিশু অসুস্থ, যখন আপনি আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এবং মানসিক ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনি আন্তরিকতার সাথে বেশি বেশি দোয়া করুন। কারণ এই কারণেই আপনি কষ্টে আছেন, যাতে করে আপনি বেশি বেশি দোয়া করেন এবং আল্লাহকে ডাকেন। ডাক্তাররা যেমন আপনার কোনো বড় ব্যথা সারানোর জন্য ছোট ব্যথা দিয়ে থাকেন, ঠিক তেমনি আল্লাহ আপনাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ছোট ছোট কষ্ট যন্ত্রণায় ফেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই জীবনের বিভিন্ন স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক দান করুন এবং পরকালে জান্নাত লাভের পথকে সুগম করুন। আমিন।